অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেশখালী থেকেও আপনাদের যেমন বলছিলাম, আজ সকাল থেকে আমরা দেখেছি সন্দেশখালী থেকেও প্রচুর মানুষ এসেছেন, বিজেপি কর্মী সমর্থকরা তারা এসেছেন, তারা শুনতে চান নরেন্দ্র মোদীর কথা। অনুরোধ করব আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী বনতি শ্রীনিবাসন দি এবং আমাদের সর্বভারতীয় সম্পাদিকা সম্মানীয় বিজয়া রাহাতকর জিকে। প্রতিনিধি অভিজিৎ আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, সন্দেশখালী থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা মিছিল করে ফ্ল্যাগ নিয়ে এসেছেন, তারা শুনতে চান নরেন্দ্র মোদীর মুখে তাদের কথা। কি ভাবছেন তারা? ভাবছেন যে ১ মার্চ হুগলির আরামবাগ থেকে নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছিলেন, এটা ২রা মার্চ নদিয়ার কৃষ্ণনগর থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে যে বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী, সেই বার্তাকে আরো চড়া সুরে বাঁধবেন কিনা, সন্দেশখালীতে দিনের পর দিন ধরে যে অত্যাচারের অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব, সেই অভিযোগের কোনো প্রতিকার হয় কিনা, সেই অভিযোগের ক্ষেত্রে নরেন্দ্র মোদী কি বার্তা দেন, কতটা কড়া হুঁশিয়ারি দেন, সেই দিকেই তাকিয়ে আছেন সন্দেশখালী থেকে যারা এসেছেন আজকে বারাসাত কাছারি ময়দানের এই জনসভায়। এবং সন্দেশখালী থেকে যে অভিযোগ উঠছিল যে বহু মহিলা নির্যাতিতা হয়েছে, সেই নির্যাতিতা মহিলারা তারাও বলছেন যে তারা তাকিয়ে আছেন নরেন্দ্র মোদীর দিকে। নরেন্দ্র মোদী কি বার্তা দেন, নরেন্দ্র মোদী কতটা তাদেরকে জায়গা দেন, কতটা তাদের অসহায়তার কথা তুলে ধরেন, কতটা তাদের পাশে দাঁড়ান, সেই বার্তার দিকে তারা তাকিয়ে আছেন। তবে শুধু সন্দেশখালী নয়, এই উত্তর ২৪ পরগনার একটা বড় অংশে মতুয়া রয়েছেন, সেই মতুয়া মহিলারা তারাও এসেছেন এখানে। অর্থাৎ বনগাঁ থেকে শুরু করে গাইঘাটা থেকে শুরু করে হাবড়া, অশোকনগরের থেকে বিভিন্ন মতুয়া মহিলারা এসেছেন। এমনকি নদিয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকেও মতুয়া মহিলারা এসেছেন, তারাও শুনতে চাইছেন মতুয়াদের জন্য নরেন্দ্র মোদী আজকে কি বার্তা দেন। এমন ভাবেই উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলের মহিলারা এসেছেন, ব্যারাকপুর, ভাটপাড়া থেকে শুরু করে গড়িহাটি, সোদপুর, কামারহাটি, বরানগরের মহিলারা এসেছেন, তারা শুনতে চাইছেন যে শিল্প শ্রমিকদের ক্ষেত্রে শিল্পে যে সমস্ত মহিলা শ্রমিকরা কাজ করেন তাদের জন্য নরেন্দ্র মোদী কি বার্তা দেন। অর্থাৎ বলা যেতে পারে লোকসভা ভোটের আগে, লোকসভা ভোটের প্রাককালে নরেন্দ্র মোদীর বার্তার দিকে তাকিয়ে আছেন মহিলারা। অর্থাৎ আজকের যে মহিলা সমাবেশ, সেটা কিন্তু আক্ষরিক অর্থে একদিকে যেমন মহিলাদের সমাবেশ হচ্ছে, তার সঙ্গে আগে মহিলারা তারপরে পুরুষ। অর্থাৎ এই বারাসাত কাছারি ময়দানের জনসভার যদি চরিত্র বিশ্লেষণ করতে হয় তাহলে বলা যেতে পারে সর্বত্রই আজকে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং নরেন্দ্র মোদী সেই মহিলাদের উদ্দেশ্যে আজকে বিশেষ কি বার্তা দেন, সেই দিকে তাকিয়ে আছে এখানকার এই জনসভার যারা উপস্থিত হয়েছেন সেই মহিলারা। কারণ সকালবেলাতেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বিশেষ ভাতার ঘোষণা, অতিরিক্ত ভাতার ঘোষণা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আজকে কি বার্তা দেন সেটিকেও তাকিয়ে আছে যেমন ভাবে রাজনৈতিক মহল, তেমন ভাবেই এই বারাসাত কাছারি ময়দানে উপস্থিত হওয়া মহিলারা। কারণ প্রত্যেকেই চাইছেন নরেন্দ্র মোদী আজকে কি তাদের জন্য কথা তুলে ধরেন। আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, সেই নারী দিবসের ঠিক আগেই যেভাবে আজকে ৬ই মার্চ বারাসাত কাছারি ময়দানে আজকে এই মহিলাদের নিয়ে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেই সমাবেশে বিজেপির পক্ষ থেকে বিজেপি সুপ্রিমো নরেন্দ্র মোদী কি বার্তা দেন, কি কথা তুলে ধরেন মহিলাদের উদ্দেশ্যে, কতখানি তিনি পাশে দাঁড়ান, সেদিকে প্রত্যেকেই তাকিয়ে আছে। ফলে বলা যেতে পারে শুধু সন্দেশখালী নয়, যেমন ভাবে মতুয়ারা তাকিয়ে আছেন, তেমন ভাবে শিল্প শ্রমিকরা তাকিয়ে আছেন, তেমন ভাবেই উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে যে কৃষি শ্রমিকরা রয়েছে, সেই কৃষি শ্রমিকরা যারা মহিলা হিসাবে কাজ করেন, সেই কৃষি শ্রমিকরাও তাকিয়ে আছেন নরেন্দ্র মোদী আজকে তাদের জন্য কিছু ঘোষণা করেন কিনা। এবং লোকসভা ভোটের ঠিক আগেই আজকে এই বারাসাতের কাছারি ময়দানের আজকের এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে গত বেশ কিছুদিন ধরে সন্দেশখালী গোটা দেশের নজর কেড়েছিল। সেই সন্দেশখালীর মহিলাদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী আরো কতটা পাশে দাঁড়ানোর বার্তা দেন সেদিকেও তাকিয়ে থাকছেন বিজেপির নেতৃত্ব। তেমন ভাবেই এই উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে সীমান্তবর্তী এলাকাগুলোতে বনগাঁ, বসিরহাট থেকে শুরু করে হাবড়া, অশোকনগর, গাইঘাটা
থেকে শুরু করে ঠাকুরনগর, সেই বিস্তীর্ণ জায়গাতে যে মতুয়া ভোট ব্যাংক রয়েছে, সেই মতুয়া ভোট ব্যাংকের উদ্দেশ্যেও আজকে কি বার্তা দেন নরেন্দ্র মোদী, সেদিকে নজর থাকছে। তেমন ভাবেই উত্তর চব্বিশ পরগনার যে শিল্পাঞ্চল, ব্যারাকপুর শিল্পাঞ্চল, ব্যারাকপুর, নৈহাটি, ভাটপাড়া থেকে শুরু করে কলকা, ইচ্ছাপুর, শ্যামনগর, কামারহাটি, বড়ানগর, একের পর এক কলকারখানা বন্ধ। সেই কলকারখানা শ্রমিকদের জন্য, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা শ্রমিকদের জন্য নরেন্দ্র মোদীর কি কোনো বার্তা আছে, সেদিকেও তাকিয়ে আছে। ফলে বলা যেতে পারে যে বারাসাতের কাছারি ময়দানে আজকে এই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ।